নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ভারতীয় মজদুর সংঘের গোষ্ঠীকুণ্ডলে উত্তপ্ত ধর্মনগর। আজ ধর্মনগরে অয়েল ট্যাঙ্কার ড্রাইভার মজদুর সংঘের কর্মীদের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। পাশাপাশি গণধর্ণা সংগঠিত হয় জেলা শাসক কার্যালয়ের সম্মুখে। তাতে উপস্থিত ছিলেন ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সর্বভারতীয় সভাপতি অসীম দত্ত। অসীম দত্ত অভিযোগ করেন, অয়েল ট্যাঙ্কার ড্রাইভার মজদুর সংঘের কর্মী বিপ্লব দাস উনি নিজেকে সভাপতি বলে প্রচার করছে। বিপ্লব দাসের নেতৃত্বে কিছু সংখ্যক দুর্বৃত্ত অয়েল ট্যাঙ্কার ড্রাইভার মজদুর সংঘের কর্মীদের বিভিন্ন প্রকার ভয় ভীতি প্রদর্শন করছে এবং কর্মীদের অফিস থেকে বের করে দিচ্ছে বলে অভিযোগ করেন অসীম দত্ত। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইভেট নেটওয়ার্ক। আপনার নাম বলে সে আমাদের কাছে বলে আপনারা ওকে দায়িত্ব দিয়েছেন, আপনার নাম বলে সে এখানে গুন্ডাগিরি করছে, সাধারণ আছে। আমি বলছি না, তার থেকে আমি দিয়েছিলাম, আমি অন্যায় করেছি, আমি সবাই আমাকে মাফ করে দেবেন। আমি তাকে দায়িত্ব থেকে সাসপেন্ড করে দিয়েছি আজীবনের জন্য। আর কোনোদিন সে ভারতের মধ্যে সঙ্গে কোনো দায়িত্ব কাজ করতে পারবে না। আমি ঘোষণা করে দিয়ে যাচ্ছি আপনার সবার সামনে। আর তার সামনে আমরা এফআইআর করেছি, এসপি সাহেবের কাছে থানাতে এফআইআর দিয়েছি, এসপি সাহেবের কাছে এফআইআর দিয়েছি। আজ অব্দি আমার এফআইআর দস্ত হয়নি। কেন তো এফআইআর দস্ত হয়নি? আমি তো এখানে বিএনএস 175 কারণ নতুন কারণে আছে, যদি আপনি এফআইআর না নিন আপনার বিরুদ্ধে আমি এফআইআর করে দেবো গিয়ে পড়ে গিয়ে। আমরা কার জবাবে আপনি এরকম করছেন? এফআইআর নিচ্ছেন না আপনারা প্রশাসন? কে প্রেশার দিচ্ছে আমাকে বলুন। দেখেন, আন্দোলন আমাদেরকে থামিয়ে রাখতে পারবেন না। আজকেও কি হয়েছে? আজকে যখন এখানে আমরা বাক স্বাধীনতা আছে, ভারতবর্ষের সংবিধানে আছে, আমরা আন্দোলন করতে পারবো। কেন আজকে আমার আন্দোলনকে রুকাবট করা হয়েছে? কেন বাধা দেওয়া হচ্ছে? কেন আজকে আমার মাইক মেশিন যে বক্স সাউন্ড সিস্টেম যে দোকান থেকে আনতে গিয়েছিল, দোকানকে মালিককে ফেট দিয়ে আটকে রেখে দিয়েছে, দেয়নি। তারপরে কেন আমাদের শরীফের রেখে সেট আনতে হয়েছে? কেন তো দাদাগিরি চলছে? কেন ধর্মনগরে করে? কেন প্রশাসন গুলো দেখছেন না? কেন এতটি দোকান এখনো কি বন্ধ আছে? কেন তারা সাহস পাচ্ছে না দোকানগুলো খোলার? প্রশাসনকে বলে আমরা বলে দিয়েছি দোকানগুলোর মালিককে খুলতে। দোকানের মালিক আমাকে ফোন করে বলে, যাতে কোন ভরসায় আমি খুলবো? আমি আজকে খুলবো, কালকে রাস্তায় বন্ধ করে আমাকে মেরে ফেলবে, আমাকে মারবে। ধর্মনগরে আজকে প্রশাসনের এই হাল কেন হয়েছে? আমি জবাব চাই প্রশাসনের কাছে, ডিএম সাহেবের কাছে। যে আছে বাকি কেন জায়গায় কেন হল না? কেন ধর্মনগর ইস্যু হচ্ছে বা কার ইশারাতে হচ্ছে? কেন করছে? সেই তুল্লাবাজি কেন চালাচ্ছেন আপনারা? কেন শ্রমিকদেরকে এভাবে শোষণ করছেন? যে শোষণ করছে দুর্ভোগ ভাবে বলে আমি নেতা, ও নিজের নাম ঘোষণা করে দেয়, আমি প্রেসিডেন্ট, আমি জেনারেল সেক্রেটারি। তোমার কাছে কাগজ আছে ভাই? সংগঠনের ব্যাপার দেখাতে পারবে তুমি ভাই? কে তুমি? কোথায় থেকে এসছো? কেন বারবার এসে আমাদের শ্রমিকের অত্যাচার করে চালাচ্ছ এই জায়গাতে ধর্মনগরে? আমি যার নাম বলছি তার নাম হলো বিপ্লব দাস, 1 নম্বর তুল্লাবাজ গুন্ডা, যে ভারতীয় মজদুর সংঘের এই জেলার আগে সেই সবচেয়ে বড় মাফিয়া। সে তুল্লাবাজি চালাচ্ছে কিছু লোক নিয়ে। আপনারা জানেন কিছুদিন আগেও সে কোথায় থেকে এত টাকা এসছে, তার বাড়ি এত বড় বাড়ি বানাচ্ছে। আগে তো আপনারা জানতেন, আজকে তো 5-6 বছর আগে সে যে সংগঠন এসেছিল, যারা আগে যে সরকার ছিল, যারা শোষণ করতো, তাদের বিরুদ্ধে সে আন্দোলন করেছিল। তার একটা ছোট্ট মাত্র একটা গাড়ি ছিল, অল্টো গাড়ি। আজকের দিনে কত টাকা তার মালিক? কোথায় থেকে এসছে? সংগঠন করে কোথায় থেকে আসছে? আমি বলবো সরকারের কাছে বলবো, ওর বিরুদ্ধে ইডি লাগানোর জন্য। ইডি চাই, আমি ইডি চাই, ইডি লাগাতে চাই। ইডি কমিশন লাগিয়ে ওনাকে চেক করুন কোথায় থেকে এত টাকা এসছে, কোথায় থেকে। জায়গায় জায়গায় ধর্মনগর বাড়ি আছে, জায়গা অনেকগুলো জায়গা বানিয়েছে, কোথায় থেকে এসছে? কোথায় থেকে আসামে বাড়ি করেছে, তেজপুরে কোথায় থেকে জায়গা আসছে? বেলুনিয়াতে জায়গা কিনেছে, দুদুর জায়গা কিনেছে, কোথায় থেকে আসছে? কোথায় থেকে বাইরে করেছে? ফ্ল্যাট গুলো কিনেছে, কোথায় থেকে বাইরে বসে এসেছে? কি করছো তুমি? তোমার কি বিজনেস আছে? তোমার কি বিজনেস আছে? এত টাকা তুমি কোথায় থেকে পেয়েছো?